দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে নগরীর পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। লাখ লাখ লোকের সমাবেশ হবে এমন আশা আয়োজকদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২ দশকের অপেক্ষা শেষ। শনিবার রাতে চট্টগ্রাম পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেন হাজারো নেতাকর্মীরা। এদিকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। বিশাল আকৃতির ১০০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট প্রস্থের মঞ্চ প্রস্তুত। রোববার সকালে বিএনপির মহাসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। নির্বাচনী জনসভা তো বটেই, তবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যাবর্তনের পরে চট্টগ্রামের এই পূর্ণভূমিতে প্রথম আসা আগমন, তো এই হিসেবে আমাদের অনুভূতি কেমন হতে পারে আপনারাই কল্পনা করুন। লাখ লাখ লোকের সমাগম হবে এমন আশা করছে বিএনপি। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পাবার অপেক্ষায় কর্মী সমর্থকরা। চট্টগ্রামবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এই প্লেগ্রাউন্ড মাঠে বাদ ভাঙ্গা জোয়ার হবে। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। জিয়াউর রহমানের পরিবারের সাথে চট্টগ্রামের একটা পারিবারিক সম্পর্ক। আশা করি ইনশাল্লাহ আগামীকাল প্রোগ্রাম অত্যন্ত সুশৃঙ্খল হবে। বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সবশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমান বক্তব্য দেবেন। মুরুগগণ্ডর মাঠের আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাস সারা চট্টগ্রামেই দেখবেন আগামীকাল একটা জনসমাবেশের নগরীতে পরিণত হবে, মিছিলের নগরীতে পরিণত হবে। উচ্ছ্বাস এবং আমাদের নেত্রীর যে ৩১শে ডিসেম্বর বিদায়, এই যে একটা ইমোশন, এটার সংমিশ্রণ ইনশাল্লাহ আগামীকাল এই মহাসমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে। তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক। সভাস্থলে রয়েছে ৪ স্তরের নিরাপত্তা। সড়ক জুড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। আশেপাশে প্রত্যেকটা পয়েন্টে চেকপোস্ট হবে যাতে কেউ ব্যাকটেক নিয়ে এই প্রোগ্রামে প্রবেশ করতে না পারে। এদিকে ফিরতি পথে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে একাধিক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।